হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো কদিন আগে শরীরটা আমার খুবই খারাপ ছিল বন্ধুরা, সেই জন্য তোমাদের সাথে আমি সেরকমভাবে ভিডিও শেয়ার করতে পারিনি। তাই ভাবলাম অনেক দিন পর, প্রায় অনেক দিন হয়ে গেছে ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তাই ভাবলাম আজকে তোমাদের সাথে ভিডিও শেয়ার করি। দেখো বন্ধুরা, সকালবেলা বাবা একদম বাজার থেকে গিয়ে মাছও এনেছে অনেক রকম, আর চিংড়ি মাছও এনেছে। তো ভাবলাম আজকে চিংড়ি মাছ দিয়ে একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আর চিংড়ি মাছগুলো কিন্তু একদম জ্যান্ত হরিণে চিংড়ি। তো চলো চিংড়ি মাছগুলো। তো এরপর দেখো বন্ধুরা, বাবা এখানে কচু তুলতে এসেছে। তো চিংড়ি মাছ আজকে কচু দিয়ে একটা রান্না করবে মা, সেই জন্য। তো দেখো, বাবা কিন্তু এখানে কচুগুলো তুলে নিচ্ছে। আর এগুলো কিন্তু আগের বছরে লাগানো কচু। তো এগুলো কিন্তু বেশিরভাগ ছায়ের গাদায় না খুব সুন্দর হয়। তো দেখো, এটা হচ্ছে আমাদের ঘরের পেছনে। আর এই যে আনারস গাছগুলো দেখছো, 2-3 বছর আগে কিন্তু এখানে আনারস একটাই হয়েছিল। তো সেই গাছটা তো আবার তুলে বাবা ফেলে দিয়েছে। এগুলো আবার নতুন নতুন গাছ। তো এখনও কিন্তু এতে আর আনারস হচ্ছে না। তো চলো কচুগুলো আগে তুলে নিই। তো দেখো বন্ধুরা, এখানে চিংড়ি মাছগুলোকে কেটে কিন্তু ধুয়ে নিয়েছি। আর চিংড়ি মাছ দিয়ে আজকে যে রান্নাটা করব সেটা হচ্ছে চচ্চড়ি। এখানে গাছের কচু, এগুলো আমাদের তোমাদেরকে দেখালাম যে বাবা তুলেছে। তো আলু, কচু আর পালং শাক দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি করব। যেহেতু পালং শাকটা একদম কম ছিল, সেই জন্য সবজিগুলোও কিন্তু কম দিয়েছি। আর বাইরের প্রকৃতির আলোটা কত সুন্দর দেখো, একদম যেন ক্যামেরাটা জ্বলছে দেখো। আর এই কচুগুলো কিন্তু কষতে কষতেই তরকারি পুরো একদম গলে যাবে, মানে পুরো রান্না হওয়ার আগেই কচুগুলো গলে যায়, এত সুন্দর। আর এই যে এখানে বেশিরভাগ কচু এখনো আছে। এরপর মা চিংড়ি মাছগুলোকে ভেজে নেবে, সেই জন্য কড়াইতে দিয়ে দিল তেল। আর এখানে চিংড়ি মাছে দিয়ে দিল লবণ আর হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ দিয়ে কিন্তু মা চিংড়ি মাছটা মাখিয়ে নিল। এরপর তেলের উপরে দিয়ে দিল। চিংড়ি মাছগুলোকে কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে। চিংড়ি মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর মা তুলে নিল। এরপর দিয়ে দিল তেলের ওপরে 5 ফোড়ন। যেহেতু সবজি কম, সেই জন্য পেঁয়াজটাও কম দিল। এরপর পেঁয়াজ কুচি আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিল। পেঁয়াজটা হালকা ভেজে নিয়ে কিন্তু এর উপরে দিয়ে দিল রসুন বাটা। আর দিয়ে দিল আদা বাটা। এরপর দিল জিরে বাটা। আমার কিন্তু ঠান্ডা লেগেছিল বন্ধুরা, সত্যি কথা বলতে এখনও খুব কাশি হচ্ছে, আর প্রচুর কথা বলতেও প্রবলেম হচ্ছে। আর এখন দিয়ে দিল লঙ্কা গুঁড়ো, একদম সামান্য। এরপর দিল হলুদ গুঁড়ো। আর দিল লবণ। এরপর দিয়ে দিল যে সবজিগুলো কেটে রেখেছিলাম, সবজিগুলো দিয়ে কিন্তু খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে মশলাগুলোর সাথে। মশলাগুলোর সাথে কিন্তু সবজিগুলো মা ভালো করেই কষিয়ে নিচ্ছে।
অনেকক্ষণ ধরেই তোমরা দেখলে মা কিন্তু ভালো করে সবজিগুলো কষিয়ে নিয়েছিল। এরপর কিন্তু একদম সামান্য জল দিয়ে দিল। চলো সবজিগুলো সেদ্ধ হোক। এরপর দেখো বন্ধুরা, কচু তো অনেকক্ষণ আগেই সেদ্ধ হয়ে গেছে, আর আলুও কিন্তু সেদ্ধর পথে, আর একটু হলেই হয়ে যাবে। তো এখানে ভেজে রাখা চিংড়িগুলো দিয়ে দিলাম। তো সব চিংড়িগুলো দিইনি, যেহেতু সবজি কম, সেই জন্য চিংড়ি কিন্তু হাফ দিলাম আর হাফ রেখে দিয়েছি। তো দেখো বন্ধুরা, তরকারিটা কিন্তু এখানে আমি প্লেটে নামিয়ে নিয়েছি, আর বুঝতেই পারছো কতটা তরকারি হয়েছে। তো পালং শাকের তো কোনো চিহ্নটি খুঁজে পাচ্ছি না, বেশিরভাগ আলু আর কচুই হয়ে গেছে। পালং শাকটা আর একটু হলে বেশি ভালো হতো। তো বন্ধুরা, আজকে পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর এইভাবে কিন্তু চচ্চড়ি খেতে খুব ভালো লাগে যদি পালং শাকের ভাগটা বেশি থাকে। তো দেখো কচুটা তোমরা দেখতেই পাচ্ছ কেমন গলে গেছে, খুব সুন্দর, যেহেতু গাছের কচু না একদম ঘরে। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের কেমন লাগলো জানিও কিন্তু, আর অবশ্যই কিন্তু তোমরা এইভাবে বাড়িতে বানিয়ে খেও, দারুণ হয়। চলো টাটা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো।